এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে মলা শুটকি আলু দিয়ে চচ্চড়ি করে দেখাবো। তো দেখুন আমি কিভাবে মলা শুটকিটি আলু দিয়ে চচ্চড়ি করেছি। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি এইভাবে শুটকি মাছ রান্না করেন তাহলে কিন্তু 2 প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। চলুন কিভাবে আমি রান্না করেছি। এখানে নিয়েছি মলা শুটকি, আর এখানে আমি নিয়েছি রসুন ও জিরা শুকনো মরিচ একসঙ্গে বেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি ও আলু চিকন করে কেটে নিয়েছি। এবার আমি মলা শুটকিটা শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি মাছটি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখন নামিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল, দিয়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু অল্প আছে একটু ভেজে নিব, সামান্য পরিমাণ ভেজে নিয়ে এখানে আমি আগে থেকে বেটে রাখা জিরা রসুন ও শুকনো মরিচটা দিয়ে দিব। দিয়ে তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নিব। যখন মোটামুটি পরিমাণ আমার ভাজা হয়ে যাবে মশলাটা, তখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ ও দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে মশলা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। যখন আমার মশলাটা ভালো করে একটু কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে ভেজে ধুয়ে রাখা মলা শুটকিটা দিয়ে দিব। দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। যত মাছটা কষানো ভালো হবে তত কিন্তু রান্নাটাও দারুণ হবে। এইবার আরও কিছুটা পানি দিয়ে আমি মাছটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব, যাতে করে লবণ তেল মশলা ভালো করে আমার শুটকি মাছের ভিতর ঢুকে যায়। মাছটা কিন্তু আমার একদম ভেঙে যাবে না, তো আস্তই থাকবে, কিন্তু খুব সুন্দর হবে রান্নাটা। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কত সুন্দর কষানো হয়ে গেছে। মাছটাও মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর কষিয়ে নিয়েছি মাছের সঙ্গে আলুটা। তো আমার এবার কিন্তু তরকারি দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি যেহেতু হালকা একটু ভিজা ভিজা রাখবো, একদম কিন্তু পুড়িয়ে ফেলবো না, তো সেই পরিমাণে আমি পানিটা দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদের জন্য কিছুটা কাঁচামরিচ কুচি। তারপর আমি নেড়ে চেড়ে জাল করে নেব। দেখতেই পাচ্ছেন এখন আমার নামানোর মতো হয়ে এসেছে তরকারিটা। তো যেহেতু তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। বিশ্বাস করবেন না, আপনারা যদি আমার মতো এইভাবে মলা মাছটা বেগুন কিংবা আলু যেটার সঙ্গে আপনারা রান্না করুন না কেন, শুধু এই রেসিপিটা ফলো করে রান্না করুন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।